السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিত লামাশামপুর মাদ্রাসার বার্ষিক মাহফিল লামাশামপুর সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি, সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, প্রিয় যুবক ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, প্রিয় হাজিরিন, খুব ভালো লাগতেছিল মিম সুফিয়ান ভাইয়ের কথাগুলো শুনে। আসলে কি জানেন, একটা মানুষ যখন দিনের পথে দৃঢ়চেতা থাকে, দৃঢ় প্রত্যয়ী হয়, আপোষহীন হয়, কোনো কিছুর পরোয়া করে না, আল্লাহ রব্বুল আলামিন তখন তার কারণে আরো কিছু আপোষহীন মানুষ তৈরি করে দেন। সেইমভাবে যখন কোনো সমাজ কিংবা কোনো এলাকা কিংবা কোনো গোত্র কিংবা কোনো রাষ্ট্রে চাটুকারিতা বেড়ে যায়, আতাত বেড়ে যায়, আপোষকামিতা বেড়ে যায়, দাসত্ব বেড়ে যায়, আস্তে আস্তে আরো কিছু মানুষ, একটা মানুষ দুইটা মানুষের দেখা দেখি, কেউ তো জান্নাতে পাঠায়, কেউ কওমি জননী বলে, এভাবে বলতে বলতে আস্তে আস্তে দালাল আরো বাড়তে থাকে। সেইম ভাবে যখন আপোষহীন মানুষগুলো বাড়তে থাকে এবং কণ্ঠগুলো চলতে থাকে, আল্লাহ পাক আরো কিছু দৃঢ়চেতা মানুষ সেখান থেকে তৈরি করে দেন। তো এই জন্য কথাগুলো শুনে খুবই ভালো লাগতেছিল, যে মনে হচ্ছিল কি বয়ান করি আর কি গলা। মাশাআল্লাহ, মিম সুফিয়ান ভাইয়ের যে গলা আছে, বয়ানের ময়দানে লামায়া দিলে একটুও ফিল করবে না, আমাদের মাঠ শেষ করে দিবে। গলার যে অবস্থা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনার আওয়াজকে দ্বীনের জন্য আরো বুলন্দ করুক, উঁচু করুক। প্রিয় হাজিরিন, খুব কষ্ট করে আসছি ওনার কাছে, শুনছেন, আমি যেহেতু বাড়ি থেকে শুনছি আর বিস্তারিত ব্যাখ্যা করার দরকার নাই। কেন জানি আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের শুকরিয়া যে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করছি, একটু শুয়েছিলাম, এখন একটু ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। অনেক মানে কি বলবো, এটা কি পরিমাণ প্রেসার যে যাচ্ছে, এটা ওনার কথাই শুনছেন, আর অজাহাত করার দরকার নেই। প্রিয় হাজিরিন, আমাদের এই কষ্ট আসলে কোনো কষ্টই না, আপনি কল্পনাও করতে পারবেন না। আজ মুসলিম ভূখণ্ডগুলোর যে বিজয় আপনি আমি দেখি, আমি আফগানের আজকের উল্লাস দেখি, আজকে আপনি আফগানের বিভিন্ন কথা শুনে, বিভিন্ন ভিডিও দেখে নিজেদের মধ্যে উৎসাহ পায়। আমি কি জানি যে আফগানের এই বিজয়ের পিছনে কত হাজার হাজার লাখো শহীদের রক্ত ঝরেছে? আপনি বলেন, এই ভূখণ্ডে এখনই দিন প্রতিষ্ঠিত হবে, কয়জনের জীবন গেছে? আমাকে বলেন, কতজন মানুষ জীবন দিয়েছে? দেয়নি।
আমরা কয়েকজন একটু জেল খেটেছি, তাতেই যে অবস্থা, আল্লাহ মাফ করুক। অন্যরা দেখে অনেকেই ভয়ে আর মনে হয় যে আর কথা বলা যাবে না, এই বুঝি ধরে ফেললো। প্রিয় হাজিরিন, এতটুকু ত্যাগ দিলে আমি আমার পরিবারকে সহ অন্যান্য মাজলুম আলেম দ্বীনদের পরিবারদেরকে বলবো, আপনাদেরকে আরো বেশি শক্ত হওয়া লাগবে। এই উম্মার আলেমদের সাথে সাথে সব বলেন। আমি একটা আমার মূল আলোচনায় যাওয়ার আগে দু একটা কথা বলিনি। সকল বাতিগুলোই জ্বলতো, এক কথাই বলি, মানে বাতি বলতে বোঝাচ্ছে আমি দ্বীনের জান্ডাবাহী, দ্বীনের পতাকাবাহী, আপুসহীন কথাবার্তা বলনেওয়ালা আস্তে আস্তে জ্বলতো, আরো বাড়তো। কিন্তু একটা কথা আছে, বাতির নিচে কি থাকে? অন্ধকার। আসলে বাস্তবতা এটাই যে বাতির নিচে যেমন অন্ধকার থাকে, তেমনি ভাবে প্রত্যেকটা আপুসহীন মানুষের ঘরেও আপুসকামিতার মতো অনেক লোক থাকে। দিন শেষে সে আপুসহীন মানুষ আপুসহীন থাকতে পারে না। কারণ কি? কারণ হলো তার আশপাশ থেকে তাকে এমন ভাবে জাপটে ধরা হয়, বুঝানো হয় এই দ্বীনের দ্বারক বাহক তুমি একা নও, এই দ্বীনের জান্ডা তোমার হাতে নয়, এই দ্বীন শুধুমাত্র তুমি একাই বিজয় করে ফেলতে পারবা না, তোমারও জীবন আছে, তোমারও হুমকি দমকির বিষয় আছে, অনেক কিছু এভাবে বুঝাইতে 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 মেন্টালি মানে প্রেসার দিতে দিতে, একজন দুইজন না, এটা সব দিক থেকে হতে পারে। এটা হতে পারে বাবা মা ভাই বোন থেকে, হতে পারে শ্বশুর বাড়ি থেকে, হতে পারে আপন কোনো প্রিয় উস্তাদের থেকে, মানে হতেই থাকবে। কেন? কারণ একটাই, যে এটা এমন নয় যে তারা আপনাকে ঘৃণা করে কিংবা তারা আপনাকে থামাতে চায়। কারণ একটাই, তারা আপনাকে ভালোবাসে, তারা চায় আপনি বিপদ মুক্ত থাকেন। প্রিয় হাজিরিন, এই বিপদ মুক্ত থাকতে চাওয়ার টেন্ডেন্সি বা এই বিপদ মুক্তে থাকতে চাওয়ার যে আমাদের অবস্থা, এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ছিল না। সন্তানকে কিংবা ভাইকে কিংবা নিজের পরিবারের কাউকে দ্বীনের পথে যাওয়ার পথে বাধা দিয়া বিপদ মুক্ত রাখতে চাওয়া, এটা নিফাকি, মুনাফিক। কথা ভালোভাবে বুঝবেন, এটা কি? এটা নিফাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি জিহাদ করলো না এবং ইচ্ছা পোষণ করলো না এবং মৃত্যুবরণ করলো, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিগযযিম মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। যে ব্যক্তি জিহাদ করলো না, জিহাদের ইচ্ছা পোষণ করলো না, মৃত্যুবরণ করলো, আল্লাহর রাস্তায় নিজের জানমাল কোরবানি করার ইচ্ছাও করলো না, সে ব্যক্তি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, নিফাকের মৃত্যুবরণ করলো। ও প্রিয় উম্মাহ, ও প্রিয় জাতি, এখানে তো অল্প মানুষ, কিন্তু কেন জাতি বলছি? জাতির একটা অংশ এখানে, কিন্তু বাকি অংশ এদের মাধ্যমে শুনে। আমাদের চাওয়া পপুলারিটি নয়, আমাদের চাওয়া ব্যাপক মানুষ জানুক, সেটা নয়। কারণ ব্যাপক মানুষ জানলে, সেলিব্রিটিজম হইতে গেলে কিংবা ব্যাপক মানুষ আমাকে বাহবা দিবে, এই ইচ্ছাগুলো আসলে যারা কিনা আপনার দ্বীনের জন্য, আল্লাহ মাফ করুক, নিজেরা হয়ে যাচ্ছে কিনা ত্যাগ স্বীকার করার মানসিকতা রাখে, এগুলো তাদের কাজে লাগে না বা এগুলো মাথায় আসে না। কেন আসে না জানেন? কারণ এগুলোই যদি আসতো, তাহলে এগুলোর কারণে কিছুটা হলেও এদিক সেদিক করে চলার চিন্তা ভাবনা থাকতো। কারণ কি? কারণ এগুলো তো জজবা টজবা কতদিন থাকবে, যতদিন আমি সেফ থাকবো, তাই তো? কথা বুঝাইতে পারিনি মনে হয়। মানে পকেট, পেট কিংবা আমার ভালো থাকা, ভালো লাগা, এগুলো কতক্ষণ ঠিক থাকবে? যতক্ষণ আমি বাইরে থাকি, তাই তো? যদি ভিতরে চলে যায়, এগুলোর কোনো কাজ আছে? হ্যাঁ বলেন প্রিয় হাজিরিন। এই জন্য বলি, আমরা লৌকিকতা কিংবা লৌকিকতা লোক দেখানোর জন্য, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ পাক আমাদেরকে এ সমস্ত রিয়াপূর্ণ আমল থেকে ক্ষমা করুন। আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া। সবসময় দোয়া করি, চেষ্টা করি, হে আল্লাহ, নিফাক থেকে আমাকে মুক্ত রাখো, রিয়াপূর্ণ আমল থেকে আমাকে মুক্ত রাখো, হেফাজত করো। প্রিয় হাজিরিন, কথাগুলো বলছিলাম যে আজ আমাদের অবস্থা কি, মুসলিম উম্মার অবস্থা কি। আমার আগের হুজুর, গহরপুর মাদ্রাসার মুফতি সাহেব হুজুর খুব সুন্দর করে বুঝায় গেলেন যে আসলে আমাদের কাজটা কি। এক ব্যক্তি একটা আপনার ওই কামড় দেয়, একটা পোকা আছে না, কি পোকা কয়টারে, খুব জোরে কামড় দেয় এবং অনেক ব্যথা পড়ে, বিচ্ছু এরকম একটা প্রাণী আছে, বিচ্ছু নাম। ও চরম ভাবে মানুষকে কামড় দেয় এবং ও কামড় দিলে অনেক বিষাক্ত হয়। আচ্ছা, একটা বিচ্ছু আগুনের মধ্যে পড়ে যাচ্ছে, ঝাঁপ দিতে যাচ্ছে, বিচ্ছুটা কোন দিকে যাচ্ছে? এখন এক ব্যক্তি বিচক্ষণ, এক ব্যক্তি কি বিচক্ষণ, সে ব্যক্তি মায়া লাগছে, আচ্ছা বিচ্ছু হোক যাই হোক একটু বাঁচাই, কি করি বাঁচাই। উনি গেছে সরাইতে, দিছে হাতে কামড়,
উনি উফ উফ করতেছে, তো উনি করছে কি এটার দইরা কয় তুই যাইতে চাইছিলি যেদিকে আমরা যেহেতু কামড় দিছ আরো দইরা আরো আগুনের মধ্যে তোরে দিই দ্রুত। তো আরেক ব্যক্তি পাশ থেকে আসে বলতেছে শুনেন, বিচ্ছুর কাজ কামড় দেয়া, আপনার কাজ তাকে আগুন থেকে বাঁচানো। মেম সুফিয়ান ভাই কিংবা আগের হুজুর যে কথাটা বললেন সেম কথা আমরা বলতে চাই। তাগত জালেমের কাজ হলো আমাদেরকে কামড় দেওয়া, এ জাতির অনেক ভণ্ড প্রতারকের কাজ হলো আমাদের পিছনে লাগা, আমাদেরকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা। কিন্তু আমাদের কাজ হলো সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতের দিকে নেওয়া। সে যাই করুক, আমরা কি করব? তাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। এটাই আমাদের কাজ। কারণ আমাদের ঈমান বলে আমরা জাহান্নামে কাউকে যেতে দিতে পারি, জাহান্নাম থেকে আমাকে বাঁচাতে হবে। আমরাই সবচাইতে বড় উদার, আমরাই সবচাইতে বড় মানবতাবাদী। কেন? কারণ উদারতা তো সেটাই যে ব্যক্তি আগুনের দিকে যেতে দেয় না। আমি ছোট্ট ভাবে বলি, মনে করেন একদল লোক আগুনের দিকে ঝাঁপ দিতে যাচ্ছে, আর একদল লোক তাদেরকে বলতেছে বাবা আগুনের দিকে ঝাঁপ দিও না, বাঁচানোর চেষ্টা করতেছে। কিন্তু তৃতীয় একটা পক্ষ সুশীল, সুশীল বুঝেন তো, সেকুলার সুশীল, এগুলো লাগবে না, সেকুলার সুশীল, এরা এসে বলতেছে এদের বাক স্বাধীনতা নাই, এদের মানবাধিকার নাই, এরা চাচ্ছে আগুনে ঝাঁপ দিতে। মুল্লা ধর্মান্ধ, তুমি বেটা হ্যাঁ ধরে থামাইতে যাও কেন? আচ্ছা আমাকে বলেন, আপনারা মনে হয় বুঝাইতে পারতেছেন, কথা শুনতেছেন? জিও, একদল লোক কি করতে চাচ্ছে? আগুনে ঝাঁপ দিতে চাচ্ছে, নিরীহ লোক। আরেক দল উলামায়ে কেরামদের মধ্যে এক শ্রেণী বলছে আগুনে ঝাঁপ দিও না, আগুনে ঝাঁপ দিও না, পুড়ে মারা যাবে, সর্বনাশ হয়ে যাবে। তৃতীয় আরেক শ্রেণী এসে বলতেছে সুশীল, এই আপনারা বাধা দেওয়ার কে? আপনাদেরকে কে বলছে বাধা দিতে? এটা হলো ওদের স্বাধীন অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, ওদের মানবাধিকার আছে, ওরা গিয়ে আগুনে ঝাঁপ দিবে, আপনারা থামানুন কি? আমি বুঝাইতে পারি নাই মনে হয়। সেম কাহিনীটা হচ্ছে এই ধর্ম নিরপেক্ষতাবাদীরা করতেছে। কি সেটা? কি একদল লোক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইয়াহুদি কিংবা যে ধর্মের হোক, নাস্তিক, মুরতাদ হোক, বলেন তো ইসলামে প্রবেশ ব্যতীত কেউ কি জান্নাতে যাবে? কথা বলেন। আমাদের মুসলিমদের আকীদা বিশ্বাস কি? মুসলিম ব্যতীত, আল্লাহর নবীকে শেষ নবী মানা ব্যতীত কেউ জান্নাতে যাবে? যদি তাই হয় তাহলে ওই সমস্ত কাফেররা যাবে কোথায়? জাহান্নাম। কি আগুন না আগুন না? তাহলে আগুনে যেতে চায় বিরাট একটা শক্তি, বিরাট মানুষ অংশ, সেই মানুষগুলোকে যারা আগুন থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে চায় তারাই তো সবচাইতে বড় উদারপন্থী। সেটা তো আমরা চাই না নরেন্দ্র মোদী জাহান্নামে যাক, তওবা কর, মাফসা আল্লাহর কাছে আয়সা পড় আমাদের সাথে, সমস্যা নেই, কথা বলে না। নরেন্দ্র মোদীও যদি তওবা কইরা আয়সা পড়ে, ভালো হয়ে যায়, মুসলিম হয়ে যায়, আমাদের সমস্যা আছে? জো বাইডেন যদি মুসলিম হয়ে যায়, পুতিন, ম্যাক্রোর মতো বদমাইশ, ও যদি তওবা কইরা সবকিছু কইরা কয় যে আমি এগুলো করছি, সবকিছু ক্ষমা চাই, ঠিকঠাক হয়ে গেছি, আর জীবনে খারাপ কাজ করব না, তাইলে কি ইসলাম কবুল করে ফেললে মাফ করে দিবে কিনা? আমি বলতে চাই যে ইসলাম কাউকে জাহান্নামের দিকে ঠেলে দিতে বলে না, কিন্তু এই ধর্ম নিরপেক্ষতাবাদী নামদারি নাস্তিক গুলো এরা চায় আলেমরা অন্য ধর্মাবলম্বীদেরকে বলুক তোমাদের ধর্ম সঠিক। তার মানে কি? আলেমরা যদি বলে সব ধর্মই সঠিক, তাহলে অন্য ধর্মের লোকেরা কি ইসলাম কবুল করবে? কারণ কবুল করার দরকারটা কি? যেহেতু অন্য ধর্মও সঠিক, তাহলে ওই ধর্মে থাকলেই তো হইল। বুঝাইতে পারতেছি? খ্রিস্টান ধর্মে থাকলে যদি জান্নাতে যাওয়া যায়, ইসলাম কবুল করা না লাগে, তাহলে কেউ মুসলিম হবে? আল্লাহকে চিনতে চাইবে? কেউ যদি জানে ইহুদি ধর্মও সঠিক, তাহলে কেউ কি মুসলমান হতে চাইবে? প্রিয় হাজিরিন, এই কথাগুলো কেন বলতেছি? এই ধর্ম নিরপেক্ষতাবাদী নামদারি নাস্তিকেরা আজ গোটা পৃথিবীতে ছড়ায় গিয়েছে। পৃথিবীতে এখন একটা মাত্রই যুদ্ধ আছে, পৃথিবীর কোন ধর্মের সাথে মুসলিমদের যুদ্ধ নাই। আপনি খেয়াল করলে দেখবেন পৃথিবীতে এখন আর ধর্ম বিশ্বাসীরা আর আগের মতো মুসলিমদের সাথে সেই ক্রুসেড যুদ্ধের মতো নাই। এখন এরা প্রত্যেকেই হয়ে গেছে নাস্তিক। আপনি যাচাই করে দেখেন, এরা কেউ এখন আর ধর্ম বিশ্বাস করে না। এগুলোর কারণ কি? ইতিহাস টান দিলে একটু আগায়া যাওয়া লাগে, একটু গভীরে যাওয়া লাগে।
এদের ইতিহাস হলো, পশ্চিমের ইতিহাস হলো মধ্যযুগীয় ইতিহাস। মধ্যযুগের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, যদিও মধ্যযুগীয় বর্বরতার নাম দিয়া ইসলামের লেবেল লাগানো হয়। মধ্যযুগের সাথে পরিপূর্ণ সম্পর্ক হলো ইউরোপের। ইউরোপিয়ানরা, আপনারা যে এখনকার স্টেডিয়ামে খেলাধুলা হয় দেখেন না, সিলেটেও স্টেডিয়াম আছে, চট্টগ্রামে আছে, ঢাকায় আছে। এই স্টেডিয়াম সিস্টেম কোত্থেকে আসলো? স্টেডিয়াম সিস্টেমটা আসলো সেই ফিরিঙ্গিরা, পশ্চিম ইউরোপ অর্থাৎ ইংরেজরা। এরা করতো কি, একটা বিরাট বড় স্টেডিয়াম বানাইতো, ওইটাতে একদল কৃতদাস এদেরকে উলঙ্গ করে ছেড়ে দিত। এদেরকে বলা হতো গ্লেডিয়েটর্স। এদেরকে কি বলতো? গ্লেডিয়েটর্স। এই গ্লেডিয়েটরদেরকে ছেড়ে দিত, এরা হলো সব দাস। তারপরে কুকুর কিংবা হিংস্র জীবজন্তু ছেড়ে দিত। এরপরে এরা সব মানুষ এই স্টেডিয়ামে বসে থাকতো, রাজাও বসে থাকতো, রাজা হুকুম দিত আর গ্লেডিয়েটরদেরকে ছেড়ে দিত। আর গ্লেডিয়েটররা এই জন্তুর সাথে, এই হিংস্র প্রাণীদের সাথে যুদ্ধ করতে করতে যারা বাঁচতে পারতো বাঁচতো, আর যারা মারা যাইত কি হইতো? শেষ। প্রিয় হাজিরিন, আর এরা বৈশা বৈশা হাততালি দিত, মজা নিত। ইতিহাস পড়েন না প্রিয় হাজিরিন। ওদের ইতিহাস হলো এমন যে এরা এত বর্বর ছিল, এত বর্বর ছিল, এরা মানুষকে মানুষ মনে করতো না। মানুষকে হিংস্র প্রাণী খাইতেছে ওটা দেখে হাসি খুশি করত। শুধু কি তাই, মধ্যযুগে ইউরোপের সাথে একটা কঠিন দ্বন্দ্ব লেগেছিল পোপদের। ইউরোপে বিজ্ঞান এবং পোপের একটা বিশাল গন্ডগোল লেগেছিল। ইতিহাস কেন বলতেছি একটু শোনাই, একটু পরেই বুঝবেন ইতিহাস কেন বলতেছি। আজকে আমাদের ঘাড়ে যেই নাস্তিক্যবাদ, হিন্দুত্ববাদ, ইহুদিজম সবকিছু চাইপা বসছে, কিংবা এই তন্ত্রমন্ত্রের সমাজতন্ত্র, গণতন্ত্র, অমুকতন্ত্র, তমুকতন্ত্র আমাদের মধ্যে চাইপা বসছে, আজকে আমাদের কিছু সরল মনা আলেমরাও ভাবতেছে এই সমস্ত তন্ত্রমন্ত্র দিয়া দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে। তাদের সেই ইতিহাসটা একটু স্মরণ করায় দেওয়ার জন্যই আমার এই আলোচনা সেখান থেকে টান দেওয়া। প্রিয় হাজিরিন, যখন নাকি ইউরোপের মধ্যে এমন অবস্থা হলো যে ইহুদিদের, খ্রিস্টানদের পোপরা, পোপ বুঝেন, আমাদের মসজিদে যেমন খতিব ইমাম থাকে না, সেইম ভাবে তাদের গির্জা প্রেগুডার ইমামদেরকে বলা হয় পোপ। কি বলা হয়? পোপ। ওই পোপদের সাথে একটা ভয়াবহ গন্ডগোল লেগে গেল বিজ্ঞানীদের। বিজ্ঞানীরা দেখলো যে পোপরা তাদের খেয়াল খুশি মতো ইচ্ছে মতো নারীদের দর্শন করতেছে, ইচ্ছে মতো রায় দিতেছে, রাষ্ট্রকে ইচ্ছে মতো চালাচ্ছে, যা মন চায় তা করতেছে। এখন বর্তমানে কিন্তু ইমামদের কোনো নিজস্ব বাহিনী নাই। আছে? বাহিনী কার? রাষ্ট্রের বাহিনী কার? আমাদের ইমামদের কোনো বাহিনী আছে? কিন্তু তৎকালীন ইউরোপের নিয়ম ছিল পোপদের স্পেশাল বাহিনী থাকবে। পোপদের কি থাকবে? স্পেশাল বাহিনী। পোপদের স্পেশাল বাহিনী থাকার কারণে তৎকালীন রাষ্ট্রের যারা রাজা থাকতো বা মন্ত্রী থাকতো, এদের কোনো পোপদের কাছে কি ছিল না? খাওয়া ছিল না। পোপরা ইচ্ছা করলে গির্জা প্রেগোডায় দৈরা নিয়ে আসা মারতো, বিভিন্ন ভাবে বিজ্ঞানদেরকে ধরে ধরে পিটাইতো। এটার সমস্যাটার মূলে হলো ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম বা মত বাস্তবতার পরিপূর্ণভাবে বাস্তবতার সাথে মিলে না। পরিপূর্ণভাবে জীবন ব্যবস্থা যেটা, কমপ্লিট লাইফ যেটা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা ইসলাম ব্যতীত সম্ভব না। বাস্তব জীবনে এবং ধর্মীয় জীবনে দুইটা জায়গায় ফিট করা যায়, এটার একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। এছাড়া অন্য কোনো ধর্ম বাস্তব জীবন এবং ধর্মীয় জীবন দুটা একসাথে যায় না। কিন্তু খ্রিস্টানদের অবস্থা কি ছিল? পোপদের ওখানে যেতে হবে, এই যেমন করবে, একটু কইরা ফুটু দিবে, একটু ইয়া পড়ায় দিবে, একটু কতক্ষণ এমনি থাকবে, শেষ। কথা বুঝছেন? কিন্তু বাস্তব জীবনে এটার কোনো আমলি যে প্র্যাকটিক্যাল জিন্দিগিতে এটার কোনো কিছু ছিল না। যেমন আমাদের এখন পর্দা করা লাগে, কেমনে চলতে হবে, কেমনে খাইতে হবে, কেমনে টয়লেটে যেতে হবে, সবকিছুর একটা সুনির্দিষ্ট ইসলামিক ব্যাখ্যা আছে। আছে না নাই? কোরআন সুন্নাহ অনুযায়ী সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে না নাই? কিন্তু ওদের ওই সুনির্দিষ্ট ব্যাখ্যা না থাকার কারণে একটা পর্যায়ে বিজ্ঞানীরা দেখলো ইসলাম এবং বিজ্ঞানের সহ অবস্থান সম্ভব না। মধ্যযুগের ইতিহাস বলতেছি। বিজ্ঞানীরা দেখলো কি, যে ইসলাম এবং বিজ্ঞান এবং ধর্মের সহ অবস্থান কিনা, মানে তৎকালীন তাদের ধর্ম, খ্রিস্টানদের যে পোপরা যা শুরু করছিল তার সাথে তাদের বিজ্ঞানের সাথে একরকম যাচ্ছে না। তখনই তারা চিন্তা করলো যে ধর্ম থেকে ফাসলুদ্দিন আনিদ দাওলা, ধর্ম থেকে রাষ্ট্রকে পৃথক করে ফেলতে হবে। কথা বুঝতেছেন? ধর্ম থেকে রাষ্ট্রকে পৃথক করে ফেলতে হবে। এই যে এখন বলে ধর্ম যার যার
রাষ্ট্রসভা। এই স্লোগান তাহলে কোত্থেকে আসছে? ফাসলুদ্দিন আনি দাওলা, এটা শুরু হয়েছে সেই পশ্চিম। সেই পশ্চিম যখন দেখলো বিজ্ঞানের সাথে ধর্মের, তাদের ধর্ম যায় না। আচ্ছা বলেন তো, পশ্চিমের সেই গ্লেডিয়েটর মার্কা ধর্ম, যেই ধর্মের কামই ছিল নির্যাতন করা, যেই ধর্মের পুপেরা নির্যাতন করে করে, নিপীড়ন করে করে, ধর্ষণ করে করে মানুষকে লাঞ্ছিত করত, গাছের সাথে পিটাইয়া বাইডা অর্ধ উলঙ্গ কইরা পেরেক মারত, এই অবস্থা বিজ্ঞানীদের করত যে পুপেরা, সেই ধর্ম এবং ইসলামের সাথে কি এক হলো? তো আজকের দিনেও যারা বলে ফাসলুদ্দিন আনি দাওলা, রাষ্ট্র এবং ধর্ম হলো আলাদা, রাষ্ট্র যার যার ধর্ম সবার, আমি বলি রাষ্ট্র যার যার ধর্ম সবার যদি হয়, আমি তো দেখি রাষ্ট্র যার যার ধর্ম সবার হয় না। কেমনে? একটা লোক পাক্কা মুমিন, একটা লোক কি পাক্কা মুমিন, সে চায় পর্দা করবে, সে চায় গান বাজনা ডিজে পার্টিতে যাবে না। আমাকে বলেন, ঢাকা শহরে সে একটা ঘর ভাড়া নিয়েছে, পাশের ঘরেই ডিজে পার্টি চলতেছে, সে কি করবে? তার নামাজ কেমনে পড়বে? সে বাধা দিলে কি বলবে? তোমারটা তুমি করো, আমারটা আমি করি। আসলে কি এটা সম্ভব? গেটটা খুলছে, গেটটা খুলে দেখে হাফ প্যান্ট পরে এক মাইয়া, হ্যাঁ কেমন সুন্দর। ধর্ম যার যার, উৎসব সবার, সম্ভব? বলেন, ধর্ম যার যার, ব্যক্তি রাষ্ট্র আর ব্যক্তিকে আলাদা করা। বলেন, পরিবার একটা ব্যক্তি, কয়েকটা ব্যক্তি, সমষ্টি হলো একটা পরিবার, কয়েকটা পরিবার মিলে একটা বাড়ি, কয়েকটা বাড়ি মিলে একটা গ্রাম, কয়েকটা গ্রাম মিলে একটা ইউনিয়ন, কয়েকটা ইউনিয়ন মিলে একটা থানা, কয়েকটা থানা মিলে একটা জেলা, কয়েকটা জেলা মিলে একটা বিভাগ, কয়েকটা বিভাগ মিলে একটা রাষ্ট্র। কথা বলেন। তাইলে ব্যক্তিরা রাষ্ট্র থেকে আলাদা করবেন কিভাবে? ব্যক্তিকে রাষ্ট্র থেকে আলাদা করা সম্ভব নয়, তেমনি ভাবে ধর্ম থেকেও রাষ্ট্রকে আলাদা করা সম্ভব নয়। ইসলাম এমন প্রিয় হাজিরিন, তো আমি যেই দিকে যাচ্ছিলাম, সেই ইউরোপ যখন দেখলো না ধর্মের সাথে, তাদের ধর্মের সাথে বিজ্ঞানের সহাবস্থান সম্ভব না, তখন বিজ্ঞানীরা বিদ্রোহ ঘোষণা করলো। বিজ্ঞানীরা বলল, আমরা তোমাদের ধর্ম মানি না, তোমাদের ধর্ম গির্জায় থাকবে, আর আমাদের রাষ্ট্র চলবে আমাদের নীতিতে। ব্যাস, পুপেরা গেল খেপিয়া। পুপেরা কি করছে? খেপে গেছে। এখন পুপেরা তো আর আমগর ইমামদের মতো না, যে আমগর ইমাম সাহেবরা যদি, এই এলাকার ইমাম সাহেব যদি গিয়া বাজারে কয় নামাজের সময় দোকানপাট বন্ধ কর, ইমাম সাহেবরা কবে, মোল্লা মসজিদে যাও, মোল্লা মসজিদে যাও তাড়াতাড়ি, নামাজ পড়ির দরকার নেই। কিন্তু ওই সময়ের পুপরা এমন ছিল না। এরা কি, এরা এদের বাহিনী ছিল স্পেশাল। এই বাহিনী নিয়ে ওদের যারা বিজ্ঞানী, এদের উপর চাপায় পড়লো, তোরা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করো, ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ। ব্যাস, দরপাকর শুরু হলো। দরপাকর এমন ভাবে করা লাগলো যে বিজ্ঞানীদেরকে দৈরা দৈরা গাছের সাথে ঝুলাইতো, পিটাইতো, বাঁধতো, উলঙ্গ করতো, শিখ দিত, মানে যত ধরনের বর্বরতা হইতে পারে, হাত পা সব কাইটা ফেলতো। এই যে এটাকে আজকে আমরা শুনি কি মধ্যযুগীয় বর্বরতা। এবার আসেন, যখন বিজ্ঞানীরা এভাবে শুরু করলো, মারামারি শুরু করলো, আর পোপরাও দেখলো যে ভয়াবহ অবস্থা, তখন কি হলো? তখন শুরু হয়ে গেল অস্থিরতা রাষ্ট্রের মধ্যে। বিজ্ঞানীদের সাথে ধর্মের পাদ্রীদের, পোপদের শুরু হলো বিশাল এক অস্থিরতা। আর তখনই মানুষদের মধ্যে ভালো লাগা শুরু করলো যে আসলেই তো এটা তো একটা সুন্দর পয়েন্ট, যে রাষ্ট্র এবং ধর্ম আলাদা থাকবে। আমরা পেগোড়ায় গেলাম, গির্জায় গেলাম, একটু নমনম করলাম, আবার আমাদের কাজটা রাষ্ট্রের কাজ রাষ্ট্র করলো। অনেক মজা লাগলো তাদের মধ্যে, সুন্দর লাগলো সিস্টেম। বাস ওই সিস্টেম থেকেই আজকের ডেমোক্রেসি কিংবা জমহুরিয়ত কিংবা গণতন্ত্র, তারা বলল যে রাষ্ট্র আলাদা থাকবে, আর রাষ্ট্র ব্যবস্থা আলাদা থাকবে, আর ধর্ম আলাদা থাকবে। তুমি মসজিদে নামাজ পড়ো, সমস্যা নাই, তুমি রোজা রাখো, সমস্যা নাই, তুমি হজ করো, সমস্যা নাই, তুমি কোরবানি দাও, সমস্যা নাই, কিন্তু তুমি যখনই বলবে আমি ইসলাম শরিয়া চাই, খিলাফা চাই, যখনই তুমি বলবে আল্লাহর জমিনে আল্লাহর খিলাফত প্রতিষ্ঠিত করতে হবে, রাষ্ট্রকেও ধর্মের মধ্যে আসতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চলবে, তখনই ওই পশ্চিমার প্রেতাত্মারা, ওই ইউরোপের ফিরিঙ্গিদের প্রেতাত্মাদের গায়ে আগুন জ্বলে যায়। কাহিনী কি? কাহিনী কিন্তু হলো পাদ্রী এবং পোপদের নির্যাতনের কারণে এই ব্যবস্থাকে খ্রিস্টানরা মেনে নিয়েছিল। আচ্ছা বলেন তো, ইসলাম কি আমাদেরকে এই নির্যাতন করে? আমাদের ইমামগণ আমাদের এই নির্যাতন করে? আমাদের আলিমগণ আমাদের এই নির্যাতন করে? আজকেও আমাকে যখন কোর্ট থেকে হাজিরা দিয়ে আসি,
সাংবাদিক প্রশ্ন করেছিল, হুজুর আপনার মন্তব্য কি, আপনি যে এতদিন ভিতরে থাকলেন কিংবা ইয়া করলেন। আমি বলছি শুনেন, আমি কয়েকবার চিন্তা করছিলাম সাংবাদিকদের সামনে এড়াইয়া যাব, কথা বলবো না, কিন্তু চিন্তা করলাম একটা সুযোগ যেহেতু পাইছি, আলেম ওলামাদের মুক্তির বিষয়টা একটু বলে দিই। আমি আসার সাথে সাথে বললাম, শুনেন, এদেশের আলেম ওলামাগণ জাতির বন্ধু, আমরা জাতির শত্রু নই। আলিমগণ এদেশের শত্রু নয়, জাতির শত্রু নয়। আমি সিলেটের নাম উল্লেখ করেছি, সিলেটে যে এত বড় ভয়াবহ বন্যা হলো, এই বন্যায় সবচাইতে বেশি জাতির সাথে সবচাইতে বেশি কাছে দাঁড়িয়েছে, সবচাইতে বেশি মানুষের পাশে এসে ত্রাণ বিতরণ করেছে আলেমরা। আমরা ভিতরে থেকেও সেই খবর পেয়েছি, ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে, এমনকি সিলেটের স্থানীয় উলামায়ে কেরামগণ মানুষের দ্বারে দ্বারে ঘুরিয়ে বেরিয়েছে, পানির মধ্যে সাঁতরে হেঁটে হেঁটে গিয়ে মানুষের কাছে, বন্যায় বানবাসী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এই ভণ্ড মিডিয়াগুলো, এই দালাল চাটুকার মিডিয়াগুলো আমাদের পাশে নাই বলে ওরা এই নিউজগুলোকে কাটছাট করে শুধুমাত্র অমুক দল তমুক দল 4 জনে কি দিতেছে, হেলিকপ্টার থেকে ছাড়তেছে, ওগুলো দেখাইছে। কিন্তু বাস্তবতা কি? যমুনা টিভিতে একটা নিউজ তো মাশাআল্লাহ ভাইরাল হয়ে গেছিল। এক লোক বলতেছে যে আপনাদের কাছে কে আসছে এই পর্যন্ত? এই লোক বলেই ফেলছে যে আমাদের কাছে কয়েকজন আলিম আসছে। প্রিয় হাজিরিন, সত্যকে দামাচাপা দিয়ে রাখা যায় না। আমি তখন কোর্টগারতেই সাংবাদিকদের বললাম, শুনেন, এই দেশের আলেমগণ এ জাতির বন্ধু, শত্রু নয়। এ জাতির বিভিন্ন দুর্যোগে দুর্বিপাকে আলেমরা পাশে দাঁড়ায়। মাহমুদ হাসান গুনবী সেই রাঙামাটি বান্দরবনের নিরীহ মানুষদের দাঁড়ে দাঁড়ে হাইটা হাইটা কয়েক কিলো পাহাড়ে উঠা মাহমুদ হাসান গুনবী হাইটা হাইটা মানুষের কাছে বিভিন্ন খাবার নিয়ে যায়, দিনের প্রচার করে। এই মানুষগুলো আজকে ভিতরে। প্রিয় হাজিরিন, এই মানুষগুলো ভিতরে। আমি এগুলো বলছি মিডিয়াতেও, আমি বলছি শুনেন, নীতি নির্ধারকদেরকে বলবো, আলেমদেরকে দ্রুত মুক্তি দেন, আলেমদেরকে দ্রুত মুক্তি দেন। আলেমরা এই জাতির বন্ধু, আর এই জাতির বন্ধুদেরকে যারা বেশি দিন আটকে রাখতে চায় তারা কিন্তু এই জাতির শত্রুতে পরিণত হয়। প্রিয় হাজিরিন, কথাগুলো কেন বলতেছি? আজ আমাদেরকে সেই পশ্চিমের শিক্ষায় শিক্ষিত করতে চাওয়া, পশ্চিমের চিন্তা চেতনায় আমাদেরকেও সেই চিন্তা চেতনায় উদ্বুদ্ধ করা, পশ্চিমের দৃষ্টিভঙ্গিতে আমাদেরকেও দেখাইতে চাওয়া। আমি বলতে চাই, শুনে রাখুন, পশ্চিমের দৃষ্টিভঙ্গিতে দেখলে হবে না। পশ্চিম তো এতই দুচোখা। এই পশ্চিম ইউক্রেনে যখন যুদ্ধ হলো, ত্রাণ টান নিয়ে ঝাঁপায়া পড়লো। ইউক্রেনের মহিলারা ককটেল বানায়, এটারে যুদ্ধা বইলা ইউক্রেনের জানবাজ, ইউক্রেনের স্বাধীনতাকামী বইলা চালায়। আর যখনই ফিলিস্তিনের মুজাহিদরা, ফিলিস্তিনের মা বোনরা অস্ত্র নেয়, তখনই এরা হয়ে যায় জঙ্গি আর মৌলবাদী। এই দুচোখাদের কথা বলে লাভ নাই। যদিও আমাদের এদেশের কিছু কানা, এক চোখা, এই কানারা এখনো পশ্চিমের এগুলো বুঝে না, এখনো মনে করে লন্ডন খুব উন্নত দেশ, লন্ডন খুব আদর্শবান দেশ, ইউরোপ খুব আদর্শবান জায়গা, আমেরিকা খুব আদর্শবান জায়গা, কানাডা খুব আদর্শবান জায়গা। এদের আদর্শ কি? এদের লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে এদের ট্রোলুদেরকে ক্যানভাস করা হয়। এরা একজন ট্রেনে হঠাৎ করে উঠে যাবে, হঠাৎ করে অমুকের সাথে চা খাবে, কফি খাবে, এগুলোকে প্রচার করা হয়। আপনি বুঝবেন না, এরা এই পৃথিবীতে রাজত্ব করার জন্য মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে নিজের চরিত্রটাকে মানুষের কাছে ফুটায় তুলে। তুমি জানো কি এই ট্রোল হলো সমকামী? তুমি জানোই না। তুমি অবাক হয়ে অমুক নেতা তমুক নেতা, তুমি বিশ্বাস করো প্রিয় ভাই, এ জাতির আলেমরাই হলো প্রকৃত পক্ষে জাতির বন্ধু। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এবার সেদিকে যাচ্ছি। তাহলে এ জাতির অবস্থা কেন এই অবস্থা? এ জাতি চিৎকার করে বলতেছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ পাক, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল যে তোমরা দ্বীনের পথে যুদ্ধ করতেছো না? আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে মনে হয় এইভাবে ধমকি দিয়ে কথাগুলো বলছিলেন। বলেন, আল্লাহ নবীর সাহাবী কোন সাহাবী যুদ্ধ করেন নাই? আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম সবাই হাফেজ ছিলেন না, সবাই আলিম ছিলেন না, কিন্তু সবাই মুজাহিদ ছিলেন। সুবহানাল্লাহ। সবাই কি ছিলেন? হাফেজ ছিলেন না সবাই, আলেম ছিলেন না সবাই, কিন্তু সবাই মুজাহিদ ছিলেন। এমন একজন সাহাবীও নাই যে জীবনে কোনোদিন জিহাদে যান নাই। প্রিয় হাজিরিন,
তাহলে কি আল্লাহ পাক ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল যে তোমরা যুদ্ধ করছো না, জিহাদ করছো না? এই আয়াত কি ওই সময়ের সাহাবায়ে কেরামের জন্য নাকি এই জামানার আমার আপনার জন্য? কথা বলেন। আমাদের এখন কি হলো? আমাদের এখন এমন অবস্থা যে আমরা এখন দ্বীনের পথে কথা বলতে, দ্বীনের পথে মরতে, দ্বীনের পথে শাহাদাতের কথা এমন ভাবে বলে গিয়েছি, অথচ আমাদের ভাইরা, আমাদের রাখাইনের আরাকানের বাইরা বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আমাদের ফিলিস্তিনের বাইরাও বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। কাশ্মীর বলতেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আসাম বলতেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। চীনের উইগুর থেকে বলতেছে আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আমার রব, এই জালিমদের ভূখণ্ড থেকে আমাদেরকে মুক্তি দেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য অভিভাবক পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠান। হায় আফসোস, এই উম্মার যুবকেরা তাদের সাহায্য করবে দূরের কথা, টিকটক, লাইকি, ফেসবুক আর মদ, ইয়াবা, গাঁজা, নারীর পিছনে ছুটে আছে। হায় আফসোস, আজ উইগুরে আমাদের মা বোনেরা দর্শিত হচ্ছে, কাশ্মীরে দর্শিত হচ্ছে, ফিলিস্তিনে দর্শিত হচ্ছে, আর উম্মার যুবকেরা বেখেয়াল, খবরই নাই। উম্মার যুবকেরা শুনে রাখো, তোমরাও যদি হামাসের মতো মুজাহিদ হও, দাঁড়ায় যাও, পৃথিবীর কোন শক্তি নাই, কোন তাগুতি শক্তি তোমাদের বিরুদ্ধে দাঁড়ায়। সেই কবে থেকে আমাদের বোন আফিয়া সিদ্দিকা ডেকে ডেকে বলতেছে, সেই কবে থেকে আমেরিকার কারাগারে বন্দী, সেই কবে থেকে শেখ খালিদার রশিদ ফাকাল্লাহু আসরা, যে ব্যক্তি ডেনমার্কের বিরুদ্ধে ইয়া উম্মাতা মুহাম্মদ, ইয়া উম্মাতা মুহাম্মদ এই ভাষণ দিয়ে আজ তাগুতের কারাগারে বন্দী। প্রিয় হাজিরিন, শেখ খালিদার রশিদ, শেখ আফিয়া সিদ্দিকা, আব্দুল আজিজ আত-তারিফি, হালার বাংলাদেশের মাওলানা মামুনুল হক, মুফতি মাহমুদ হাসান গুনবী, শেখ জসিমউদ্দিন রহমানীরাও এই একই কথা বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আলিমগণ এখানে আছেন, মুজাহিদগণ এখানে আছেন। প্রিয় হাজিরিন, আজ উলামায়ে কেরামকে কে রক্ষা করবে? মাজলুমদেরকে কে রক্ষা করবে? আজ মোহাম্মদ বিন কাসিমের বড় অভাব, সালাউদ্দিন আইয়ুবীর বড় অভাব, যে একটা মহিলার ডাকে হিন্দুত্ববাদী এই ভারতবর্ষে এসে হিন্দুস্তান বিজয় করেছিল 16-17 বছরের যুবক মোহাম্মদ বিন কাসিম। অথচ আজকের যুবকেরা মনে করে আমার কোনো দায়িত্বই নাই। বিশ্বাস করো, বিশ্বাস করো, দায়িত্বশীল হও। যদি দায়িত্বশীল হতে পারো, এই দুনিয়ার রং তামাশা বাদ দাও, মুসলিম উম্মাহ আবারও বিজয়ী হবে। আরে আমাদের সাহাবায়ে কেরামের ইতিহাস তো দেখো, পায়ে সেরা স্যান্ডেল ছিল, জুতা ছিল না, অনেকের ছিল না গায়ে ভালো কাপড়, কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস করো, যখন তারা গিয়ে রোম পারস্যের রাজপ্রাসাদে গিয়ে ইসলামের দাওয়াত দিত, ইতিহাস সাক্ষী, রোম প্রাসাদের রাজপ্রাসাদ গুলো কেঁপে উঠত, হই হুল্লোড় শুরু হয়ে যেত। এই জুতা নাই, সিরা স্যান্ডেল, এই কাপড় সুপড় ছাড়া ব্যক্তিদেরকে রোম পারস্যের তক্তে তাউসওয়ালারা ভয় পাইতো। আর আজকে আমাদের পোশাক আশাকের অভাব নাই, লুকের অভাব নাই, কিন্তু আমাদেরকে কেউ ভয় পায় না, বরং আমরা রাস্তায় বের হইলেই ভয় পাই, মাইকে কথা বললেই ভয় পাই। এই বুঝি নিয়ে গেল। কথা বলেন, আমাদের হালত তেমন কেন? আমাদের ভিতরে ওহান ঢুকে গেছে, ওহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এমন একটা যুগ আসবে যে জামানার মধ্যে আমার উম্মত থাকবে অনেক, কিন্তু আমার উম্মতকে কাফেররা দস্তরখানে যেমন একজন আরেকজনকে ডাকে না, আসেন খাবার খাইতে বসি, সেইম ভাবে এই উম্মতকে ধ্বংস করার জন্য কাফেররাও একত্রিত হবে, এইভাবে দস্তরখানে যেমন একত্রিত হয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলিমদের সংখ্যা খুবই কম থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, মুসলিমদের সংখ্যা হবে অনেক, কিন্তু তারা হবে ভাষা, পানিতে ভাষা, খড়কুটার নেই, খড়কুটার নেই, তাদের মধ্যে ওহান ঢুকে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ওহান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুর ভয় এবং দুনিয়ার প্রতি মুহাব্বত। আজ দেখেন আমাদের অবস্থা। আমাদের অবস্থা হলো, আমাদের পায়ে টিপার একজন খাদেম লাগে, হাত টিপে দেওয়ার, মাথা টিপে দেওয়ার, পাটাশ করার একজন করে খাদেম লাগে, আবার
টয়লেটে পানি দেওয়ার খাদিম লাগে, লন্ড্রি করার, কাপড় ইস্ত্রি করার খাদিম লাগে। আমার চিন্তা হয়, হাইরি এত খাদিম লাগে, যদি জেলে যায় উপায়টা কি হবে? আমি তো এই টেনশনে আর কথা বলতে পারি না। ওরে, আপনার ইতিহাস পড়া দরকার, আপনার জানা দরকার। সাহাবায়ে কেরাম দিনের বেলা সারা দিন জিহাদের ময়দানে ছিলেন, রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়িয়ে পা গুলো ফুলিয়ে ফেলতেন। আর আপনি সাহাবাদের কিচ্ছা কন আর পেট ভরে ভরে এই ফুলাই লাইতেছেন। কি অবস্থা আপনার হবে? আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। মনে করিয়েন না বেয়াদব বললে সবাই চুপ থাকবে। একটা কথা মনে রাখবেন, দ্বীনের পক্ষে কাজ না করতে পারলে মুরব্বিয়ানা বাপ ছেড়ে দেন। আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে পারলে যেই কাজ করবে আল্লাহ পাক তার সম্মান বাড়ায় দিবে। আর দালালি করে, চাটুকারিতা করে সম্মান অর্জন করলে যে কোনোদিন বেলুন যেমন ফুটকা হইলে কি হবে, একটা ফুটা লাগলে কি হয়, টুস। বুঝেন তো? বেলুনের মধ্যে বিশাল বেলুন, কিন্তু একটা সুইয়ের ঠুস। এইভাবে অনেকের জিন্দিগি ঠুস হয়ে যায়, ইজ্জত বরবাদ হয়ে যায়। কেন? কারণ তাদের ইজ্জত কামাইছে দিন দিয়া নয়, দুনিয়া দিয়া। দিনকে, মাদ্রাসা মসজিদকে দিনের জন্য নয় দুনিয়ার জন্য কাজে লাগানে ওয়ালারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আর নবীওয়ালা জিন্দিগি গঠন করে, সাহাবাওয়ালা জিন্দিগি গঠন করে যারা, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, এই আয়াতের মিসদাক হয়ে জাপায়া পড়বে দিনের জন্য, দিনের জান্দাবাহী হবে। আল্লাহ সেই মাজলুম বান্দাদেরকে রক্ষা করবে, উদ্ধার করবে। আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মান দিবে। তারা জেলে থাকলেও সম্মানিত হবে, বাহিরে থাকলেও সম্মানিত হবে, তারা মারা গেলেও সম্মানিত হবে, জীবিত থাকলেও সম্মানিত হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত দোয়া চাই সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا يا ذا الجلال والإكرام أي الله পাক-পরওয়ারদিগারে আলম আমাদের জীবনের জিন্দেগানের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ ইলামাশামপুর মাদ্রাসাকে আপনি কবুল করেন। হায় আল্লাহ, ফিলিস্তিনের মুজাহিদদেরকে কবুল করেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, আরাকান, কাশ্মীর, উইগুর, মালি, সোমালিয়া, ইয়ামেন, আল্লাহ গোটা পৃথিবীর মুসলিম উম্মাকে হেফাজত করেন রব্বুল আলামিন। আল্লাহ অসুস্থদেরকে সুস্থতা দান করেন। আয় আল্লাহ, আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পূরণ করার, ঋণ পরিশোধ করার তৌফিক দেন, অভাবীদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ, যারা মারা গেছে, আল্লাহ যারা কবরবাসী তাদের কবরের আযাব মাফ করে দেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, আল্লাহ দিন বিজয়ী কাফেলাই আল্লাহ আপুসহীন ভাবে কবর পর্যন্ত সারা জীবন যেন চলতে পারি সেই তৌফিক আপনি দান করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া রব্বানা লা তুআখিযনা ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا أي الله মুফতি মাহমুদ হাসান গুনবী, শেখ জসিমউদ্দিন রহমানী, আল্লামা মামুনুল হক, মুফতি মাহমুদ হাসান গুনবী, মুফতি ফখরুল ইসলাম সহ সকল আলেমদেরকে দ্রুত মুক্তি দেন। আয় আল্লাহ, জানি না শেখ জসিমউদ্দিন রহমানী কোথায় আছেন। আয় আল্লাহ, আরো যদি কোনো জটিলতা থাকে সমস্ত জটিলতা শেষ করে তাকে মুক্ত বাতাসে আমাদের মধ্যে ফিরাইয়া দেন। আয় আল্লাহ,
এ ভূখণ্ডকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। আয় আল্লাহ, এ ভূখণ্ডে দ্বীনের ঝান্ডা নিয়ে আমাদেরকে চলবার তৌফিক দেন। আয় আল্লাহ, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।